হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ট্রাস্ট ওয়ালেট সেট আপ করবেন 2 মিনিটে। খুব সহজে আপনারা কীভাবে ট্রাস্ট ওয়ালেটটা সেট আপ করবেন, এ থেকে জেড পর্যন্ত কীভাবে আপনি সেট আপ করবেন, সেটিং করবেন, সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওতে দেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা টেনে টেনে দেখবেন না, ফুল ভিডিও দেখবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে কী করতে হবে, ট্রাস্ট ওয়ালেটটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। আপনার প্লে স্টোরে এসে চলে যাবেন বা প্লে স্টোরে এসে কি সার্চ দেবেন ট্রাস্ট। ট্রাস্ট লিখলেই আপনারা কি ট্রাস্ট ওয়ালেট চলে আসবে। যদি নাও আসে তারপরেও কি ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করবেন। যদি না পারেন তাহলে কি একটি স্ক্রিনশট নেন, এখান থেকে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট দেখে দেখে কি সার্চ করবেন। তখন আমি ট্রাস্ট ওয়ালেট প্লে স্টোরে চলে আসছি এবং ট্রাস্ট ওয়ালেট সার্চ করছি। এখন আমি কি করব, এই ট্রাস্ট ওয়ালেটটা ইনস্টল করব। তো সর্বপ্রথম আপনারা কী করবেন, এই যে এখানে ইনস্টল বাটন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা কী করবেন, ওয়ালেটটা ইনস্টল করে নেবেন। তো এখন আমার ওয়ালেট ইনস্টল হইতেছে, প্রসেসিং হইতেছে। তো আমার ট্রাস্ট ওয়ালেটটা কি ইনস্টল হয়ে গেছে, আমার ট্রাস্ট ওয়ালেট ইনস্টল কমপ্লিট, ঠিক আছে। তো এখন ইনস্টল হওয়ার পর তারপরে কি করব, তারপরে আমাদের করণীয় হবে কি যে এখানে ওপেন বাটন আছে, এই ওপেন বাটনে ক্লিক করব। তো যখন আমরা প্লে স্টোরে আসছি তো সেক্ষেত্রে এখানে ওপেন বাটন আসতে আছে। যখন আপনার এই ট্রাস্ট ওয়ালেটটা হোম বাটনে চলে যাবে তখন আপনি কি ওইখানেও ক্লিক করতে পারেন। তো আমি এই ওয়ালেটে আমরা কি করব, এই ওয়ালেটে আমরা ট্যাপ করব, ক্লিক করব। তো দেখি আমরা ওয়ালেটে ক্লিক করে, তো ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে, এরকম একটা ইন্টারফেস আসবে। তো তার পরবর্তীতে আপনারা কী করবেন, এরকম একটা ইন্টারফেস আসলে গেট স্টার্ট, এই দেখেন একদম নিচে গেট স্টার্ট লেখা আছে, এইখানে ক্লিক করবেন। এই গেট স্টার্টে আপনারা ক্লিক করবেন। তো গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর এরকম একটু লোডিং নেবে। তো এরকম একটা লোডিং নেওয়ার পর তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে হইতেছে মূল কাজ বা এইখানে হইতেছে মূল পয়েন্ট। তো সেজন্য আমরা কী করব, এই যে 1 নাম্বার এটাই ক্লিক করব, ক্রিয়েট এ নিউ ওয়ালেট, আমরা এটাই ক্লিক করব, ক্রিয়েট এ নিউ ওয়ালেট 1 নাম্বারে। তো এখন আমরা কি এই ক্রিয়েট এ নিউ ওয়ালেট এই 1 নাম্বারে এটা ট্যাপ দিলাম। তো এটাই ট্যাপ দেওয়ার পর তারপরে এখানে দুইটা অপশন আছে, এখানে কি দুইটা অপশন আছে। তো সেক্ষেত্রে যে মূল যে পয়েন্টটা সেটা হইতেছে যে উপরে, ঠিক আছে। 1 নাম্বার যেটা আছে এটাতে আপনারা ক্লিক করবেন, বলেও কি 2 নাম্বার অপশনে ক্লিক করবেন না। বেটা যে ওয়ালেট বেটার মাধ্যমে হয়, এটা কিন্তু অনেক এখানে কোনো 12 ডিজিটের পাসওয়ার্ড হয় না বা কোনো সিক্রেট নাই, হাই সিকিউরিটি নাই 2 নাম্বার এটাই। তো এটা ভুলেও করবেন না, যদিও করেন তাহলেও কি এটা ভুলেও করা যাবে না। ওপারের 1 নাম্বার এটাই ক্লিক করতে হবে। তো ওখানে 1 নাম্বারে কি ক্লিক করবেন, উপরে এটাই ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে অনেকেই কী করে যে না বুঝে না জেনে স্কিপে ক্লিক করে। তো বলেও কি এই স্কিপ করা যাবে না, বলেও এই স্কিপে ক্লিক করা যাবে না। ক্লিক করতে হবে কই, এখানে আপনার এই ব্যাকআপ ক্লিক করতে হবে কই, ব্যাকআপ ম্যানুয়ালি। এই দেখেন এই যে 1 নাম্বারে ব্যাকআপ ম্যানুয়ালি, আমি যে পয়েন্টগুলো দেখাই দেবো সেই পয়েন্ট অনুসারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ব্যাকআপ ম্যানুয়াল, এই ব্যাকআপ ম্যানুয়ালেতে কি ক্লিক করবেন, এই ব্যাকআপ ম্যানুয়াল এটাতে আপনি ক্লিক করবেন। এই ব্যাকআপ ম্যানুয়ালিতে ক্লিক করার পর তারপরে আপনার সামনে এরকম একটা টাস্ক আসবে বা এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেগুলো কি আপনার কি করতে হবে, এগুলো আপনার কি ফিল আপ করতে হবে। এগুলোতে 3টা টাস্ক, এগুলোতে কি টিক মার্ক দিতে হবে। তো টিক মার্ক এগুলোতে দিতে হবে। তো এই টিক মার্কস এগুলো দিলাম। টিক মার্ক দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করতে হবে। একদম নিচে দেখবেন যে কি কন্টিনিউ, একদম নিচে এই কন্টিনিউতে কি ক্লিক করবেন, এই কন্টিনিউতে ক্লিক করব। তো এখন আমি কি এই কন্টিনিউতে ক্লিক করব। তার পরবর্তীতে আমার সামনে কি এরকম একটা ইন্টারফেস চলে আসছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় বা সিকিউরিটি, হাই সিকিউরিটি যে বিষয়টা, সেটা হচ্ছে এই ইন্টারফেসটা। তো এখানে আমার কি 12 ডিজিটের ওয়ার্ড আসছে, 12 ডিজিট ওয়ার্ড আসছে, 12 ডিজিটের কি পাসওয়ার্ড আসছে, 12 ডিজিটের। তো এই পাসওয়ার্ডগুলো হইতেছে আমার অ্যাকাউন্টের মূল চাবিকাঠি, এই পাসওয়ার্ডগুলো হইতেছে আমার অ্যাকাউন্টের মূল সম্পদ। এই পাসওয়ার্ডগুলো হইতেছে কি আমার এখান থেকে আর্নিং করার মূল চাবিকাঠি। এই পাসওয়ার্ডগুলো যদি আমি হারিয়ে ফেলাই বা এই পাসওয়ার্ডগুলো যদি আমার কাছে না থাকে, সেক্ষেত্রে কি আমি অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবো না বা ঢুকতে পারবো না বা লগ ইন করতে পারবো না। তো সেজন্য মোস্ট ইম্পর্টেন্ট এই 12 ডিজিটের পাসওয়ার্ড। এই 12 ডিজিটের পাসওয়ার্ড আপনার কী করতে হবে, অবশ্যই কি খাতায় লিখে রাখতে হবে অবশ্যই। এখন অনেকে কি খাতায় লিখে নিজে লেখা নিজে বুঝতে পারেন না, তো বলেও কি এই কাজ করা যাবে না। ভালোভাবে শুদ্ধভাবে যেভাবে আছে সেভাবে লিখবেন। আপনার যদি লেখা খারাপ থাকে বা যদি লিখতে না পারেন তাহলে যার লেখা ভালো সেইভাবে লিখবেন। বা যদি আপনার কাছে আরও যদি একটা ফোন থাকে তাহলে আপনি কি করতে পারেন, এইরকম একটা ইন্টারফেস এই 12 ডিজিটের পাসওয়ার্ড কি একটা পিক তুলে রাখতে পারেন, সেই পিক সেভভাবে সংরক্ষণভাবে লিখতে পারেন। তার পরবর্তীতে আপনি কী করবেন, এই যে এখানে কপি
অপশন আছে, কপি অপশন আছে, এই কপি অপশনে ক্লিক করবেন। কপি অপশনে ক্লিক করে আপনার যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে বা একাধিক অ্যাকাউন্ট থাকে ফেসবুক মেসেঞ্জার, তো আপনার এক অ্যাকাউন্ট থেকে কি আরেক অ্যাকাউন্টে কি এগুলো কপি করে কি পাঠিয়ে রাখতে পারেন, সংরক্ষণভাবে রাখতে পারেন। তো এখানে আমি কি কপিতে ক্লিক করব। তো কপিতে ক্লিক করার পর তার পরবর্তীতে আমার করানো হবে 12 ডিজিটটা আমার খাতায় লিখতে হবে, মাস্ট বি লিখতেই হবে। যদি আমি খাতায় না লিখি তাহলে পরের স্টেপে আমি কি যেতে পারবো না। তো সেজন্য কি আমি এখন এই 12 ডিজিটের খাতায় লিখে রাখবো, আপনারাও কি খাতায় এখন লিখে রাখেন। 12টা ওয়ার্ড খাতায় লেখা শেষ, তো লেখা হয়ে গেছে। তো আপনারাও কি খাতায় যারা লিখেন নাই লিখে নেবেন, কারণ যদি না লিখেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট আপনি পরবর্তীতে ফিরে পাবেন না, পরবর্তীতে আপনি ইনকাম পাবেন না, ফিরে পাবেন না। তো সেজন্য আপনি কি অবশ্যই খাতায় লিখে রাখবেন, সুন্দরভাবে এবং ভালোভাবে এবং স্পষ্টভাবে খাতায় লিখে রাখবেন, নয়তো একটা ফোন দিয়ে ছবি তুলে নেবেন। তো তারপরেও আমি এটা আবার কপি করে নিলাম। তো কপি করার পর তারপরে কি এই যে কন্টিনিউতে ক্লিক করবো। এই যে দেখেন একদম নিচে দেখেন কন্টিনিউ বাটন আছে, এই কন্টিনিউতে কি ক্লিক করব। তো এই কন্টিনিউতে ক্লিক করার পর তার পরবর্তী এরকম একটা ইন্টারফেস আসবে, যেটা আসবে কি এখানে এলোমেলো আপনি যে খাতায় লিখে রাখছেন, হ্যাঁ, তো সেটা বললামই তো আপনি যে যদি খাতায় না লিখে রাখেন তাহলে কিন্তু পরবর্তী নেক্সট ধাপে আপনি যেতে পারবেন না। তো সেজন্য এই যে এখানে দেখেন এলোমেলো বাবা আছে, এখানে সাজাতে হবে। এখন এখানে কি বলছে #1 মানে কি, মানে আমার 1 নাম্বার ওয়ার্ডে কী ছিল, আমার এইখানে 1 নাম্বার ওয়ার্ডে কী ছিল। তো আমার 1 নাম্বার ওয়ার্ডে ছিল কি এই যে এইখানের হিরো, হ্যাঁ। তো এখন আমি কি এটাতে ক্লিক করব, যেটা 1 নাম্বারে ছিল ওইটাতে আমি ক্লিক করব। তো এটাতে ক্লিক করলাম, এটা 1 নাম্বারে ছিল। ওয়ার্ড 4 কী ছিল, ওয়ার্ড 4 এইখানে 1 নাম্বার ছিল। তারপর ওয়ার্ড 7 কী ছিল, ওয়ার্ড 7 এটাও কি 1 নাম্বারই, এটাই ছিল। তারপর ওয়ার্ড 10 এটা ছিল। এই যে এইভাবে আমি কিন্তু এই যে যদি খাতায় না লিখে রাখতাম তাহলে কিন্তু মিলাতে পারতাম না যে 1 নাম্বারে কী ছিল, ওয়ার্ড নাম্বার 1 সিরিয়াল নাম্বারে এখানে 12টা সিরিয়াল থাকে, তাই না। তাহলে 1 নাম্বার সিরিয়ালে কী ছিল, 4 নাম্বার সিরিয়ালে, 7 নাম্বার সিরিয়ালে, 10 নাম্বার সিরিয়ালে কী ছিল, সেটা যদি আমি নাই করি তাহলে কিন্তু আমি কি মিলাতে পারবো না বা মিলাতে পারতাম না। তো সেজন্য তাহলে যদি মিলাতে না পারি তাহলে কিন্তু কি অ্যাকাউন্ট সঠিকভাবে ক্রিয়েট হবে না। তো তারপরে আমি মিলানোর পর তারপরে কি করব, এই যে কনফার্মে ক্লিক করে দেবো, কনফার্ম একদম নিচে এই কনফার্মে ক্লিক করে দেবো। তো এখন আমি কি কনফার্মে ক্লিক করলাম। তো এই কনফার্মে ক্লিক করার পর তার পরবর্তীতে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সেটা কি, এখন আপনার কি ক্রিয়েট পাসওয়ার্ড, মানে আপনার 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে, যেটা মনে থাকার মতো, মানে এটা অ্যাপ লক হিসাবে কাজ করবে, ওয়ালেটের পাসওয়ার্ড না। ওয়ালেটের যে পাসওয়ার্ড সেটা হইতেছে কি আপনার 12 ডিজিটের পাসওয়ার্ড, ওইটাই ওয়ালেটের পাসওয়ার্ড। কিন্তু এই পাসওয়ার্ড হইতেছে অ্যাপ লক, মানে সিকিউরিটি, মানে পাসওয়ার্ড স্যার অ্যাপের ভিতরে ঢোকা যাবে না। কিন্তু অ্যাকাউন্টের পাসওয়ার্ড এইটা না, যখন আপনি লেনদেন করবেন ডলারটা উইথড্র দিবেন তখন এই পাসওয়ার্ডটা ব্যবহার করা যাবে বা ব্যবহার করা লাগবে। তো মনে থাকার মতো আমি পাসওয়ার্ড দিলাম 6 সংখ্যার 1 2 3 4 5 6। তো আবার কি কনফার্ম পাসওয়ার্ড এটাই দেবো 1 2 3 4 5 6। তো এই পাসওয়ার্ডটা দেওয়ার পর তারপরে কি আবার আমার এখানে অপশন আসছে কনফার্ম, এটা আমি এই কনফার্মে কি ক্লিক করে দেবো। তো এই কনফার্মে দেওয়ার মানেই হচ্ছে আপনি এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন, মানে আমি মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড হিসাবে লক হিসাবে আপনি ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে পারবেন। তো আমি ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে চাচ্ছি না, জাস্ট এটাই দিয়ে দিলাম। তো দেওয়ার পর তারপরে যে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনি কি এখানে ক্রসে ক্লিক করে দেবেন, এই যে ক্রস। তো ক্রসে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনার কি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিছু সেট আপ আছে, সেগুলো কীভাবে করবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তারপরে সেট আপ হইতেছে, এই যে এখানে একদম নিচে দেখবেন যে কি ম্যানেজ ক্রিপ্টো লেখা আছে, ম্যানেজ ক্রিপ্টো। এই ম্যানেজ ক্রিপ্টোতে আপনি ক্লিক করবেন। এই ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করার পর তারপরে আপনার সামনে অনেকগুলো অপশন চালু থাকবে, বিটকয়েন, ইথিরিয়াম, বিএনবি, ম্যাট্রিক্স, এগুলা কি বন্ধ করে দিবেন। এই বিএনবি রেখে বাকি সবগুলো কি বন্ধ করে দিবেন, যে বিএনবি স্মার্ট চেন যেটা BIP20 এটা রেখে সবগুলো বন্ধ করে দিবেন। এবং আরেকটা এখানে সার্চ দিবেন, সেটা হচ্ছে USDT লিখে সার্চ দিবেন, USDT। তো তার আগে আপনারা কি করবেন, এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন। নেটওয়ার্ক কি থাকবে, নেটওয়ার্ক থাকবে বিএনবি স্মার্ট চেন, এই নেটওয়ার্ক থাকবে। এই নেটওয়ার্কে ক্লিক করে দেবো, ব্লক চেন, এই ব্লক চেন থাকবে। এরপরে ক্লিক করার পর তারপরে সার্চ দেবো USDT, সার্চ দেবেন USDT।
ইউএসডিটি লিখে যখন সার্চ করবেন তখন আপনার সামনে এরকম একটা অপশন আসবে, এই যে এখানে ভালো করে দেখেন ইউএসডিটি BIP20 যেটা, এই যে লোগো ভালো করে দেখবেন, এই যে এটা কি, এই লোগোটা আপনি এইটা অন করে দিবেন। এই ইউএসডিটি আপনি কি অন করে দিবেন, যে এটা আমি অন করছি, যে 2 নম্বরে আছে, এটা এখন 2 নম্বরে আছে, এখন কি এটা 3 নম্বরেও থাকতে পারে, 1 নম্বরেও থাকতে পারে। তো এটা খুঁজে বের করে এটা কি অন করে দিবেন। তো অন করার পর তারপরে কি আপনার সামনে এই যে আপনার এরকম একটা অ্যাকাউন্ট হবে, যে বিএনবি এবং ইউএসডিটি, তারপরে আপনার এখানে ব্যালেন্স থাকবে 0 তো তার পরবর্তীতে করণীয় হবে আপনার এতটুকুই, ট্রাস্ট ওয়ালেট বলেন, সেটিং বলেন, সিকিউরিটি বলেন, যেটাই ফুল সম্পূর্ণ এ থেকে জেড পর্যন্ত আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনার কাছে যদি ভিডিওটা ভালো লাগে বা আপনি ভিডিও দেখে যদি কিছু শিখতে পারেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং সুন্দর একটা কমেন্ট করে আপনার মতামত তুলে ধরে দেবেন। এবং আপনার যদি কোনো বিষয় জানার থাকে, বোঝার থাকে বা কোনো বিষয় হেল্প লাগে, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ।